নমস্কার, ট্রেডিং জার্নি চ্যানেলে আপনাদের স্বাগত। প্রত্যেক দিনের মার্কেট প্রেডিকশান অনুযায়ী কালকের জন্য মার্কেট প্রেডিকশান নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। কালকের মার্কেটে যেমন বলেছিলাম যে মার্কেট নিফটি গ্যাপ আপ হবে, তো গ্যাপ আপ ওপেন হয়েছে। নিফটির 22,600 টার্গেট আমার যেটা ছিল 22,600 টার্গেট অ্যাচিভ করেছে এবং কালকে আমি বলেছিলাম যে 22,400 লেভেল একবার রিটেস্ট করতে আসার সম্ভাবনা আছে নিফটি। তো সেটা রিটেস্টও একদম রেসপেক্টফুলি রিটেস্ট করেছে। তো যাই হোক, কালকের মার্কেট কি হতে পারে সেই নিয়েই আলোচনা। এফআই এগেইন আজকেও সেল করেছে, ডিআই কিনেছে। দেখুন, কালকে আমি বলেছিলাম যে ইন্ডেক্স ফিউচারে বাই করে রেখেছিল এফআই, এই পজিশানগুলো, তো প্রফিট বুকিং করবে, তো হাত ছাড়েনি, প্রফিট বুকিং করেই নিয়েছে। মেন হচ্ছে আমাদের অপশানে কিভাবে রাইট করেছে দেখুন। অপশানের ভেতরে রাইটিংটা দেখুন। নিফটি মাইনাসে রাইট করা আছে, সেল করা আছে। ব্যাংক নিফটি আজকে এক্সপায়ারিতে ক্লোজিং, সেই কারণে প্লাসে রাইট করা আছে। ব্যাংক নিফটির সিচুয়েশান কিন্তু সকাল থেকেই পুরোপুরি খারাপ ছিল, মার্কেটকে ওপরে যাওয়ার চেষ্টা করছিল নিফটি, অনেক আগেই ওপরে চলে যেত, কিন্তু ব্যাংক নিফটির প্রেশার মার্কেটের মধ্যে একটা ছিল আজকে। ফিন নিফটিতেও সেল করা আছে, মিড ক্যাপেও সেল করা রয়েছে, নেক্সট 50 এমন কোনো কিছু নেই। আর এদিকে স্টক ফিউচার যদি দেখুন স্টক ফিউচারে সেল করে রেখেছে। মার্কেট সিচুয়েশান কিন্তু এদিক থেকে দেখতে গেলে নেগেটিভ সিচুয়েশান আছে, কালকে বাজার কিন্তু হালকা একটা গ্যাপ ডাউন ওপেন হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তো আসুন দেখে নেব গ্লোবাল মার্কেট কি বলছে। দেখুন, গিফট নিফটি গ্যাপ ডাউন ওপেন হয়েছিল আজকে, ডাউ নিচে আছে, নেসড্যাক নিচে আছে, ফ্ল্যাট আছে, নিচেও বলা চলে না। এদিকে পুরোপুরি এশিয়ান মার্কেট আর ইউরোপিয়ান মার্কেট সেরকম একটা মোমেন্টামের মধ্যে নেই কিন্তু বাজার। তো দেখুন, আমেরিকান মার্কেট, এশিয়ান মার্কেট, ইউরোপিয়ান মার্কেট কি মোমেন্টাম নিচ্ছে না নিচ্ছে, ওদের ওখানে এশিয়ান মার্কেটের একটু মোমেন্টাম খারাপ হওয়ার কারণ আছে, কারণ ইরানের একটা অ্যাক্সিডেন্টের জন্য মার্কেট একটুখানি নেগেটিভ মোমেন্টাম নিচ্ছে। এদিকে যদি এডিআর দেখি আমরা, অ্যাক্সিসের এডিআর ফ্ল্যাট আছে, এইচডিএফসি একটু ওপরে উঠেছে, আইসিআইসিআই ব্যাংক নিচে আছে, ইনফোসিস ওপরে আছে। তো ব্যাংকিং সেক্টর এমনি প্রেশারে ছিল, কালকের ভিডিওতেও আমি বলেছি যে ব্যাংকিং সেক্টর এমনি প্রেশারে ছিল, এখন ব্যাংকিং সেক্টর আজকেও কিন্তু প্রেশারেই আছে। তো এবার চলে আসবো মেন আমাদের যেই জিনিসটা, চার্ট কি বলছে। চার্টের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, আমি নিফটির চার্ট অলরেডি আমি বার করে রেখেছি এবং আমি আগের দিনের চার্টটা যেখানে ছিল আমার যেই লেভেলটা 22,400 এই 22,500 এই লেভেলটা থেকে যে নিফটি আজকে উঠে কোন জায়গায় রেজিস্ট্যান্স ফেস করেছে দেখুন, 22,594, ঠিক এক্স্যাক্ট আমি কালকে যেখানে লাইন ড্র করেছি ঠিক সেই জায়গাতেই নিফটি কিন্তু ক্লোজিং দিয়েছে, সাস্টেন করেছে। দেখুন, এক একটা ক্যান্ডেল যদি আপনি দেখেন, এই ক্যান্ডেলটা ওপরে ক্লোজিং, এই ক্যান্ডেলটা ওপরে ক্লোজিং, এই ক্যান্ডেলটা তো রেড ক্যান্ডেল একদিনের জন্য হয়েছিল, কিন্তু এর পরের দিনও ওপরেই ক্লোজিং আছে, তার পরের দিনও ওপরেই ক্লোজিং আছে, তার পরের দিন ওপরে ক্লোজিং আছে, তার পরের দিনই ক্লোজিং ওপরে, আজকেও ক্লোজিং ওপরে। নিফটি কিন্তু নিজের রাস্তা ঠিক রেখেছে, নিফটির মধ্যে কোনো সিচুয়েশান এরকম দেখা যাচ্ছে না যে নিফটি নিজের রাস্তা পথ ভুলে গেছে। নিফটি স্টেপ বাই স্টেপ ওপর দিকে হায়ার হাই দেখাতে যাচ্ছে। তো নিফটিকে নিয়ে আমাদের প্রবলেম নয়, নিফটির মধ্যে সিচুয়েশান এরকম হতে পারে, ব্যাংক নিফটিকে প্রেশারে ফেলে রেখে নিফটিকে একটুখানি অল টাইম হাইয়ের কাছাকাছি নিয়ে গিয়ে, আমি অনেক দিন আগেকার ভিডিওতেও বলেছিলাম মার্কেট 22,800 থেকে 22,500 মধ্যে রেঞ্জ বন্ড করবে এবং মার্কেট ইলেকশনের আগে এই 850 লেভেল 23,000 লেভেল যাওয়ার সম্ভাবনা আমি কিন্তু মার্কেটের মধ্যে দেখছি না। এটা অনেক দিন আগেকার ভিডিও, যদি আমার ভিডিও আপনারা শোনেন কন্টিনিউ তাহলে ক্রস চেক করলেও আপনি পেয়ে যাবেন। আমি এই ইউটিউবের ভিডিওতে আমি বলেছিলাম। তো নিফটি আমাদেরকে কি দেখাচ্ছে, নিফটি আমাদেরকে দেখাচ্ছে, ভিডিওটা বেশি বড় করব না,
কেননা প্রথমেই আমি বলে দিয়েছি যে কালকে গ্যাপ ডাউন হওয়ার সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে স্টকেজ ডাটা আর এমনি ডাটা দেখে। কালকের আমাদের নিফটির মধ্যে সাপোর্ট এখন যেহেতু আজকে ক্লোজিং পেয়েছি 22,597.80 ক্লোজিং, আর আজকের লো দেখিয়েছে আমাদের 22,483। মুভমেন্ট নিফটি ভালো নিচ্ছে, মুভমেন্ট নিফটি খারাপ নিচ্ছে না, ক্লোজিংও ভালো দিচ্ছে। নিফটির প্রবাবিলিটি এরকমই আছে যে নিফটি একটা অল টাইম হাইয়েতে আবার যাবে, গিয়ে সেখান থেকে ব্যাংক নিফটির মানে প্রেশারে নিফটিকে নিচের দিকে নিয়ে আসবে। আর ঠিক এক্স্যাক্ট ডেট হবে, আমি আমার নিজস্ব অভিজ্ঞতা, নিজস্ব পার্সোনাল ভিউ থেকে বলছি, এক্স্যাক্ট ডেট হবে ঠিক সেটা আশা করছি আমি ওই 1 থেকে 3 তারিখের মধ্যে এরকম একটা পজিশন মার্কেট তৈরি করবে। তো কালকের ভিউ কি রাখবো আমরা? কালকের ভিউ রাখবো, দেখুন কালকে আমাদের টার্গেট থাকবে 22,653 এই লেভেলটা, মানে যেখানে আজকে ক্লোজিং দিয়েছে 22,597, আর এই লেভেলটা ওপরের লেভেলটা 22,653 টার্গেট আমাদের। 22,653 টার্গেট যদি আমরা অ্যাচিভ করে নিচ্ছি তো 22,760 টার্গেট আমরা নিফটির মধ্যে কালকে আশা করতে পারি। কিন্তু কালকে 22,760 যাওয়ার সম্ভাবনা নেই, কারণ হচ্ছে ব্যাংক নিফটি বীভৎস পরিমাণে প্রেসারে আছে। এর পরের চারটা যেটা আমি দেখাবো ব্যাংক নিফটিকে নিয়ে দেখাবো। আর রেজিস্ট্যান্স, এটা তো এই দুটো হয়ে গেল রেজিস্ট্যান্স। আর আমাদের যদি সাপোর্ট দেখে নিতে হয় তাহলে সাপোর্ট তো সিম্পল সাপোর্ট 22,500 নিচে যতক্ষণ আমরা 22,500 ওপরে যতক্ষণ আমরা টিকে রয়েছি ততক্ষণ পর্যন্ত নিফটি ওপরে যাওয়ার মোমেন্টামই নেবে। আর স্ট্রং সাপোর্ট 22,400, 22,400কে যদি কেটে দেয় নিফটি তাহলে কিন্তু আমাদের সাপোর্ট হয়ে যাবে 22,200। মানে আমি এখানে আরেকটা হরিজন্টাল লাইন ড্র করে দিচ্ছি, সরি 22,250, এই 240-50-এর এই লেভেলটা। 3টে সাপোর্ট আমরা পেয়ে গেলাম, 2টো রেজিস্ট্যান্স পেয়ে গেলাম। কারণ হচ্ছে 2টো রেজিস্ট্যান্স এই কারণেই বলছি, 22,766 এই যে এই লেভেলটা যেটা আমি দেখিয়েছি 22,766 লেভেল, এটা 22,766 এই সাইডে হালকা করে বোঝা যাচ্ছে, দেখুন 22,766। তো এই লেভেলটার ওপরে গেলে কিন্তু এটিএইচ অল টাইম হাই নিফটি কারেকশন, ওখানে কিন্তু প্রফিট বুকিং হওয়ার সম্ভাবনাও বেশি আছে। তো নিফটির মধ্যে ভিউ এটা আছে। ব্যাংক নিফটির মধ্যে যদি আমরা দেখে নিই, ব্যাংক নিফটিটা হচ্ছে আমাদের কমপ্লিকেটেড করে দিচ্ছে মার্কেটকে প্রত্যেক দিন। ব্যাংক নিফটির সিচুয়েশান দেখুন, ব্যাংক নিফটি একটা রেঞ্জ করে, নিফটি যেরকম একটা মানে প্যাটার্ন করেছে, প্যাটার্ন করে দিয়ে ও প্যাটার্ন কমপ্লিট করছে। মানে নিফটির প্যাটার্নটা কীরকম হচ্ছে, নিফটির প্যাটার্নটা এরকম হচ্ছে, আস্তে 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 মানে সাইডওয়েজ হয়ে ওপর দিকে যাচ্ছে। কিন্তু এখানে ব্যাংক নিফটিকে নিয়ে কনফিউশন চলছে। ব্যাংক নিফটি দেখুন, ব্যাংক নিফটি কিন্তু এই বক্সের মধ্যেই কিন্তু রেঞ্জ বন্ড করে যাচ্ছে মার্কেটকে, এইখান থেকে বেরোতে পারছে না। খুব প্রবাবিলিটি এরকম থাকে যে মার্কেট যখন নিচে এসে নেবে, যখন রেঞ্জ বন্ড করে না, মার্কেট কিন্তু ওপরে যাওয়ার তুলনায় নিচে আসার সম্ভাবনা কিন্তু বেশি থাকে ব্যাংক নিফটির মধ্যে। আমি কিন্তু এই জিনিসটা লক্ষ্য করছি, কারণ নিফটির মতন কিন্তু ব্যাংক নিফটি প্রত্যেক দিন মানে ক্লোজিংটা কিন্তু আগের দিনের ক্যান্ডেলের ওপরে ক্লোজিং দিতে পারছে না। ব্যাংক নিফটি প্রেসারে আছে, কারণ এদিকে আমেরিকান বাজারেও এডিআর প্রেসারে আছে। ব্যাংকিং সেক্টর প্রেসার থাকা মানে সেখানে কিন্তু মার্কেটের ওপর একটা আশঙ্কাজনক অবস্থা তৈরি হয় সব সময়ের জন্য। তো ব্যাংক নিফটির সিচুয়েশান দেখুন, ব্যাংক নিফটি প্রথমে ভালো মতন নিজের হাইগুলোকে মানে সুইং হাইকে ব্রেক করতে করতে ওপরে উঠছিল। মানে এই হাই গেল, আবার নিচে নামলো, আবার একটা গেল হাই, সরি এইখানে আবার নিচে নামলো, আবার একটা হাই গেল, আবার নিচে নামলো, আবার একটা হাই দিল, আবার নিচে নামলো। কিন্তু এইখানে ব্যাংক নিফটিকেও নিফটির মতন ওপরে যাওয়ার সিচুয়েশান, মানে ওপরে যাওয়ার জন্য তৈরি করতে হতো সিচুয়েশান, কিন্তু সেই সিচুয়েশান তৈরি করেনি ব্যাংক নিফটি। ব্যাংক নিফটি এই জায়গাটার মধ্যে এই রেঞ্জ বন্ড করেই কিন্তু মার্কেটে কাজ করে যাচ্ছে। ব্যাংক নিফটির মধ্যে এই রেঞ্জটা কিন্তু খুব ভাইটাল রেঞ্জ, এই রেঞ্জের মধ্যেই কিন্তু মার্কেট কাজ করছে। তো ব্যাংক নিফটির যদি সাপোর্ট আমরা দেখি
তাহলে ব্যাঙ্ক নিফটির সাপোর্ট হচ্ছে, ব্যাঙ্ক নিফটি আজকে ক্লোজিং 47,781 টাকা 95 পয়সা। এবং ব্যাঙ্ক নিফটির যদি সাপোর্ট দেখি তাহলে আমাদের প্রথম সাপোর্ট হয় 47,410 এই লেভেলটা। 47,400 লেভেলটাই ধরে রাখতে পারেন। 10 পয়েন্ট এদিক ওদিক হয়, কারণ এটা মোবাইলের ইয়ের জন্য হয়, ক্যান্ডেলের অতটা অ্যাকুরেসি ধরা যায় না। তো 47,400 লেভেলে আমাদের একটা সাপোর্ট আছে। দেন দ্বিতীয় সাপোর্ট আমরা পাচ্ছি ব্যাঙ্ক নিফটির মধ্যে এই লেভেলটা, পুরো 47,000-এর লেভেল। যদি 47,000-এর লেভেল ব্রেক করে তাহলে কিন্তু ব্যাঙ্ক নিফটির মধ্যে বড় রকমের ফল আসার সম্ভাবনা কিন্তু ব্যাঙ্ক নিফটির মধ্যে দেখা যাচ্ছে। এই 47,000-এর লেভেল যদি নিচে কেটে বেরিয়ে আসে, কারণ দেখুন ব্যাঙ্ক নিফটিও কিন্তু একটা রেঞ্জের মধ্যে একটা প্যারালাল বক্সের মধ্যেই কাজ করছিল, মানে হায়ার হাই দিয়ে ওপরে উঠছিল, কিন্তু এইখানে আমাদেরকে ব্যাঙ্ক নিফটি কনফিউজ করে রেখে দিল। ব্যাঙ্ক নিফটি এখান থেকে নিজের সুইং হাইকে ব্রেক করতে পারলো না। তো ব্যাঙ্ক নিফটির মধ্যে সিচুয়েশান এটাই আছে। যদি আমরা দেখে নিই একটুখানি পেছনের দিকের ডাটা, দেখুন ব্যাঙ্ক নিফটি কোথা থেকে সাপোর্ট নিয়ে ওপরে উঠেছে। তো ব্যাঙ্ক নিফটি যদি নিফটি কারেকশান দেয় ব্যাঙ্ক নিফটির জন্য, তাহলে ব্যাঙ্ক নিফটি কিন্তু আরও নিচে কারেকশান দেবে। মার্কেটে কারেকশান মুড একবার যদি চালু হয়ে যায়, মার্কেটে যদি কারেকশান মুড একবার বন্ধুরা চালু হয়ে যায়, তাহলে কিন্তু ব্যাঙ্ক নিফটিকেও নিচে নামাতে কেউ আটকাতে পারবে না। ব্যাঙ্ক নিফটি ডাইরেক্টলি এখান থেকে এই ফলটা আসবে এখান পর্যন্ত, তারপরে নেক্সট এইখানে ব্যাঙ্ক নিফটির মধ্যে। তো এই জায়গা দুটো কোন জায়গা সেটা একটুখানি দেখে যদি নিই আমরা, দেখুন 44,500 লেভেলটা আমরা ব্যাঙ্ক নিফটির মধ্যে পাবো, 44,500 লেভেল। আর তারপরের লেভেল যদি দেখি আমরা, তাহলে কিন্তু 42,145-এর লেভেল ব্যাঙ্ক নিফটির মধ্যে পাবো। তো ডাউট আমার এরকমই লাগছে, মার্কেট এখন ব্যাঙ্ক নিফটির মধ্যেও এরকম রেঞ্জ বন্ড করে আরও 2-1 দিন চালিয়ে একটা মার্কেটকে প্রেসারে ফেলে নিউজ বেস করে, মানে এক্সিট পোলের নিউজ আসবে, যেরকম নিউজ আসবে সেরকম মার্কেটকে নিউজ বেস করে একটা কারেকশান 2019-এর আমি একটা ভিডিও করেছিলাম, সেই ভিডিওটার মধ্যে আমি যেমন এক্সপ্লেন করেছিলাম সেরকম ধরনের একটা কারেকশান কিন্তু মার্কেট নেওয়ার সম্ভাবনা থাকতে পারে। মার্কেট এখনও পর্যন্ত কিন্তু মানে আনসার্টিনিটির মধ্যেই আছে। তো বাজারের সিচুয়েশান, কালকে বাজার হালকা গ্যাপ ডাউন হবে, গ্যাপ ডাউন হওয়ার সাথে সাথে ওপেনিং হতে পারে। সেখানে সঠিক প্রাইস অ্যাকশন দেখে আমি গ্রুপের মধ্যে নিশ্চয়ই আপনাদেরকে আপডেট করব। আপনারা যদি আমাদের গ্রুপে আসতে চান তো 7687088960 এই আপনার ভিডিওর নিচের ডেসক্রিপশানে দেখবেন মোবাইল নাম্বার আছে, সেই মোবাইল নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন। হোয়াটসঅ্যাপ করে আপনার পার্সোনাল ডিটেলস দিয়ে আপনি গ্রুপের মধ্যে এন্ট্রি নিতে পারেন। তো আশা করি ভিডিওটা আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হলো, এবং একটুখানি লাইক আর ভিডিওটাতে কমেন্ট করে আমাকে একটু সহযোগিতা করবেন, যাতে এরকম ভিডিও আপনাদের জন্য বানাতে আরও বেশি আগ্রহ বাড়ে আমার। ধন্যবাদ।